যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে মঙ্গলবারের মতো আজও রাজধানীতে ঝটিকা মিছিল বের করে জামাত শিবির কর্মীরা। সকালে রাজধানীর ফকিরাপুল এলাকায় জামাত শিবির মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এক পর্যায়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় জামাত শিবির কর্মীরা। আশপাশের এলাকা থেকে প্রায় শতাধিক জামাত শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ। নাশকতা ঠেকাতে রাজধানীতে তল্লাশি সহ রাস্তায় রাস্তায় মহড়া দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জাকারিয়া আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামেও ব্যাপক তাণ্ডব চালিয়েছে জামাত শিবির। দুপুরে বন্দরনগরীর অলঙ্কার মোড়, বাকুলিয়া ও সীতাকুণ্ড সহ বেশ কয়েকটি স্থানে ভাঙচুর চালিয়ে সড়ক অবরোধ করে জামাত শিবির কর্মীরা। শহরের বাকুলিয়ায় টায়ারে আগুন দেয় জামাত শিবির। কর্নেলহাট ও সীতাকুণ্ডে গাড়ি ভাঙচুর করেছে জামাত শিবির। এ সময় জামাত শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া নগরীর বদ্দারহাটে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীতে পুলিশের সঙ্গে জামাত শিবির কর্মীদের সংঘর্ষে এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এ সময়